2024 সালের 5ই আগস্ট পরবর্তী অস্থির সময়ে এবং দৃশ্যমান প্রশাসনিক অচলাবস্থাতেও সশস্ত্র বাহিনী অসাধারণ ভূমিকা পালন করেছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টিতে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে দেশের শিল্প অঞ্চল, নগর বন্দর এবং স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রেও সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল ইতিবাচক। জুলাই স্মৃতি জাদুঘর সেটা রিপোর্টের মধ্যে অ্যাজ ইট ইজ পাস করার জন্য সবাই এগ্রিড হয়েছিল, কিন্তু মন্ত্রণালয় যখন বিলটা আনে অ্যাজ ইট ইজ আকারেই আছে। কিন্তু কোনো বেসরকারি সদস্য যখন কোনো সংশোধনী আনে এবং সেটা যদি রিজনেবল মনে হয় সংসদের কাছে বা সরকারি দলের কাছে, মেজরিটি পার্টির কাছে, তখন সেটা সংসদের বিবেচনায় নেওয়া যায়। গুম কমিশন একটা ডিফাইন করে বললেন মানবাধিকার কমিশনই গুম কমিশন। একটা অ্যাম্বিগুইটি থেকে গেল। ধরেন একজন গুমের শিকার হলো, তার পরিবার গেলেন আইসিটি বলল যে আমি এটা নিতে পারবো। আসামি পক্ষ যে বললো যে আমার তো প্রোটেকশন দেওয়া আছে অন্য আইনে, গুম কমিশন আইনে, আমি আইসিটিতে আসবো না, আমাকে অন্য আইনে নেন। এইটা নিয়ে হাইকোর্টে বিচার বিশ্লেষণ করতে যে কয় বছর যাবে, সেই কয় বছরে গুমের পরিবার আরো হয়রানির শিকার হবেন। এই কারণে আমরা মনে করেছি যৌক্তিকভাবে এটা আরো বেশি যাচাই বাছার প্রয়োজন। আপনাদের এই ভূমিকা যথাযথ পালনের উপরই নির্ভর করবে যে আমাদের এই ক্যাম্পেইনটি সফল হবে কিনা, আমাদের সন্তানরা, আমাদের শিশুরা স্বাস্থ্য সুরক্ষা পাবে কিনা। ঢাকা সিটি কর্পোরেশন নর্থ এন্ড সাউথ যদি আমরা সাকসেসফুলি কভার করতে পারি গ্রুপটাকে, দ্যাট ইজ ফ্রম 6 months to 59 months, 1 month বিলো 5 years, এই গ্রুপটাকে যদি আমরা টিকাদান কর্মসূচির আওতায় আনতে পারি, তাহলে আশা করি আমরা মিজেলসের আত্মঘাতী হামলা থেকে বা রূপ থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারব।